আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে অসংখ্য মাছ চাষি তৈরি করেছি। সহজ পদ্ধতিতে কীভাবে মাছ চাষ করবেন A to Z ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা দিয়েছি। আজকে আমরা কথা বলবো একজন মাছ চাষি ভাইয়ের সঙ্গে, যেটা উনি বিস্তারিত তুলে ধরবেন কেন আপনারা মাছ চাষ করবেন এবং কি মাছ চাষ করলে কি কি বেনিফিশিয়াল আপনারা হতে পারেন এই বিষয়ে আলোচনা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রান্তে আমরা ঘুরে বেড়াই এবং সকল চাষির মুখে রিভিউ নেওয়ার চেষ্টা করি এবং সত্যটা আমাদের ইউটিউবে তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করি, যেন কেউ ধোঁকা না খায়। সহজভাবে মাছ চাষ করে আপনার স্বাবলম্বী হতে পারে। সেই ক্ষেত্রে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও যেন এই সেক্টরে আসতে পারে। আর আপনারা জানেন যে হাহামরি বায়োফ্লক হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে চলে গেছে আরেক সিস্টেমে মানুষ মাছ চাষ করতে। এইগুলা অনেক সময় দেখা গেছে যে মানুষ লসকে এখন বসে আছে। এখন মাত্র একটা পদ্ধতি চলতেছে, সেটা হলো সহজ পদ্ধতি। তো আজকে আমরা একটা নতুন একটা জায়গা আসছি, তো আমরা পরিচয় হয়ে নিব আমাদের কাঙ্ক্ষিত যিনি ওনার এই প্রজেক্টের ওনার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন। জি আমার নাম আব্দুর রহমান। আপনি এখানে ঠিকানাটা কি? এখানে ঠিকানা হয়েছে ফুলবাড়িয়া থানা, আলাদা বরিলপাড়া গ্রাম, জেলা? জেলা ময়মনসিংহ। জেলা ময়মনসিংহ। আপনি এই সহজ পদ্ধতিতে আসার আসলে একটু ঘটনাটা বলেন, কেন এইভাবে সহজ পদ্ধতিতে আসলেন বা এটার পিছনে পরিকল্পনা কি পরবর্তীতে? আসলে পরিকল্পনা পরবর্তীতে আপাতত আসলাম। আমি আগে ঢাকা থাকতাম, ঢাকা থাকার পরে চাকরি বাকরি করতাম সোয়াডারে চাকরি করার পরে এরকম মানে কোনো ইয়া নাই। পরে আমার এক বন্ধু থাকে বাহিরে, বন্ধু পরে যে আপনার ভিডিও গুলো দেখছে, দেখার পরে উনি আমার বললো যে এরকম করেন, যেহেতু বাড়িতে আছেন দেখেন কেমনে কি করা যায়। আমি ভিডিও গুলো দেখলাম, পরে যে আপনার এখানে গেলাম, তারপর দেখি যে না ভালোই, মোটামুটি ভালোই। তো এই তো পরে এই যে বাড়িতে এসে শুরু করছি ইনশাল্লাহ। এখন দেখা যাক আল্লাহ কি করে। যদি ওইরকম পরবর্তীতে যদি আল্লাহ যদি সফল দেয়, তারপর নিয়ত যেগুলো সব আর হাউস বানানোর বড় করে করা বলে একটা বড় করে। সম্মানিত ভিউয়ার্স, আমি সব সময় বলি যে আপনারা প্রথম ছোট থেকে শুরু করেন, তারপর বিশাল আকারে সেটা প্রজেক্ট। অনেকে দেখা গেছে কি যারা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এগুলা বন্ধ করে আজকাল মাছের পজিটিভ ফ্যাক্টরির ভিতরে করতেছে বিশাল আকারে। আর আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনার ছোট কইরা করেন, পরে যখন একটু সাফল্য হবে তারপরে এটা টাকাতে আস্তে আস্তে বাড়াতে থাকে। মিনিমাম একটা 1 লক্ষ লিটার প্রজেক্ট করে নেন না, এর চেয়ে বেশি দরকার নাই, আমি যেটা মনে করি। আর আপনারা যদি না আর বড় করে করতেছে না, আমাদের পরামর্শ নিয়ে করলে অবশ্যই আপনি সাকসেস হবেন, কিন্তু এত ইউজ পরিমাণ টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। এখন আপনারা জানেন যে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেলা থেকে লোকজন যায়, তারা আমাদের এই প্রজেক্ট গুলা দেখে আমরা কিভাবে মাছ চাষ করতেছি, কিভাবে মাছগুলো চাষ হইতেছে বা অক্সিজেন ছাড়া কিভাবে মাছ চাষ করা যায় এই পরামর্শ নিয়ে এসে আপনারা দেখতেছেন পরবর্তীতে সেই লোকগুলো আবার মাছ চাষ করতেছে। আবার আমরা কি করতেছি যে মাছ চাষের ফলাফল অনেক সময় আপনাদের মাঝে যে চাষিরা যে আমাদের কাছ থেকে সবগুলো পণ্য ক্রয় করলো বা মাছের পোনা নিল, হারভেস্টের সময় আমরা অনেক সময় তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আপনি যে এইভাবে মাছ চাষটা শুরু করেন, আপনি তো এই তিরপলটা কোথা থেকে নিয়েছেন? এবার আপনার কাছ থেকে আনছি। তিরপলটা আমার কাছ থেকে আনছেন। মাছের পোনা? মাছের পোনাও আপনার কাছ থেকে আনছি। মাছের পোনা আমার কাছ থেকে আনছেন, তিরপলটা আমার কাছ থেকে আনছেন। হ্যাঁ, এইখানের ভিতরে যেরকম আমি যে প্রোডাক্ট গুলো বলছিলাম যে দেওয়ার জন্য টাইম টোটালি, এগুলা কি সঠিকভাবে ডেলিভারি হয়েছে না এখানে কোনো লট ছিল? না না, কোনো লটর হয় নাই, যা বলছেন তাই কথা কাজে মিল আছে। এখন আমার এই রিভিউটা নেওয়ার উদ্দেশ্য হলো, আপনি জানেন এরকম অনেকগুলো রিভিউ আমি নিছি অনেক জায়গা থেকে। উদ্দেশ্যটা এটাই হলো যে আপনার একটা কথার উপর ভিত্তি করে অনেক কিন্তু এই প্রকল্পটা করবে। আজকাল কিন্তু অনলাইন সেক্টরে দেখা গেছে কি মানুষের টাকা নিয়ে প্রতারণা চলছে, অনেকে অনেক টাকা মেরে দিচ্ছে। তো একটা মানুষের সাথে 2 মিনিটের পরিচয় বা 6 মিনিটের পরিচয়, এই পরিচয়ের মাধ্যমে আমরা টাকাগুলো ইনভেস্ট করি, তারপরে হতাশা হয়ে যায়। কারণ এই সেক্টরে কিন্তু বেশিরভাগ লোক আসে কারা, যারা দেওয়ালে পিঠ থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, যেরকম বেকার কোনো কিছু পাইতেছে না, তখন একটা কিছু করে না কোন রকম দেখি যে ফ্যামিলি নিয়ে চলা যায় না, আর কিছু করা যায় কিনা। বা প্রবাস থেকে আসলাম, টাকা নিয়ে আসছি কিন্তু দেশ যে কিছু করবো এরকম কোনো এই লোকগুলো এই সেক্টরে বেশি আসে। তো তাদেরকে আমি বলবো আপনি একটু সতর্কতা হয়ে যদি আপনি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং
আমরা আপনাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করবো। আরেকটা কথা বলবো বিয়স, অনেকে বলেন যে ভাই আপনার 4 মাস ধরে ফোন দিতেছি কিন্তু আপনার পায় না। এখন বিষয়টা হলো আপনি যারা বাহিরে আছেন তারা যদি রাত্রে 4টার সময় আমার কল দেন, আপনার এখানে আমেরিকা তো দিন, কিন্তু আমার বাংলাদেশে তো আর দিন না। আপনি রাইতে 4টার সময় যদি আমার কল দেন, 4 মাস না, আপনি যদি 2 বছর কল দেন তাও তো পাবেন না, এটি স্বাভাবিক। আর আমি তো আর সারা রাত ভর সারা দিন ভর আপনাদেরকে সার্ভিস দিতে পারি না। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই হটলাইন সিস্টেমটা খোলা নাই। আর অনেক সময় দেখেন আমাদের মোবাইল নাম্বার বন্ধ, মানে বন্ধ দেখাইতেছে আমরা আউট অফ এরিয়ায় আছি, যেখানে নেটওয়ার্ক নাই। তো আপনি আমাদের আরেকটা নাম্বার আছে, ওই নাম্বারে যদি কোনো কারণে বন্ধ পান, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সেই নাম্বারে নক করেন। মানে এখানে যে 2টা নাম্বার আছে, লাস্টে 303 যে নাম্বারটা, এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে, ওইখানে নক করেন। নক করলে আমরা অবশ্যই সময় করে আপনাকে আনসার দিয়ে দিই। অনেকে যারা আমাদের কাছ থেকে পণ্যগুলা নিয়ে প্রজেক্ট শুরু করছেন, তারা অনেকে আমাদেরকে পাইতেছে না, তারাও তাদেরকেও বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমি অবশ্যই সময় করে আনসারটা দিয়ে দেবো। তো আজকে অনেক কথা বললাম, সব কথা শেষ। যেটা প্রতিবেদনটা আমরা এই জন্য তুলে ধরি, আমরা প্রতিবেদনটা না করলে হইবে, আমরা যদি এটা প্রচার না করি তাহলে যেটা প্রসার হবে না। সব জিনিসের প্রচার করা দরকার, তাহলে আপনারা সেই ভুলের মাঝে থেকে যাবেন। অনেকে বলে কি যে ভাই একটা বাইক ব্লক ট্যাঙ্কি করেন, আমার কাছে ট্রেনিং নেন, ট্রেনিং নিয়ে কাজটা শুরু করেন। ট্রেনিং ফিস 8,000 টাকা। বাইক ব্লক একটা 10,000 লিটার ট্যাঙ্কি করতে অক্সিজেন মোটর লাগবে, এয়ার পাম্প লাগবে, বল লাগবে, ওইটা লাগবে কইরা ওইখানে এক বিল একটা হয়ে গেছে। আর কোনো কিছু দরকার নাই, পরে আপনি আল্লাহ মইরা যাবেন। টাকা তো আমি নিয়ে নিছি। কিছু মানুষ আছে এরকম অবস্থা, আমি তো দেখি তো অনলাইন সেক্টর গুলা দেখি। মাছ কালচার করতে গেলে যারা আপনাকে সহযোগিতা করবে তারা এমনিতে ফ্রিতে সার্ভিসটা দিবে, যে আমার একটা চাষি যেন উৎসফল হয়, পরবর্তীতে যেন আমি তাদেরকে আবার সবকিছু দিয়ে যেন আরো বড় করে আমরা ইয়া করতে পারি। আর এই জন্য আমাদেরকে কিন্তু নতুন নতুন চাষি খুঁজতে হয় না। আমাদের হিউজ পরিমাণ আপনাদের দোয়া, যে হিউজ পরিমাণ অর্ডার গুলো আমরা পাচ্ছি, যে পরিমাণ আমরা প্রোটেকশন দিতে পারতেছি না। তো এটা কিসের জন্য? শুধু নীতি ঠিক রাখার জন্য, ন্যায় আদর্শ ঠিক রাখার জন্য। তো আজকে বিদায় নিতেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। তো সবাই আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি সফল হতে পারে। আপনাদের দোয়ায় অনেক কিছু হবে, অনেক কিছু সম্ভব। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সফল হতে পারে। আর আমিও যেন আপনাদের মাঝে এভাবে থাকতে পারি সারা জীবন। আর আমার জন্য দোয়া করবেন। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।